প্রায় ২৬ লক্ষ টাকার কাছাকাছি জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৫০,০০০ কেজি এই পলিথিন জব্দ করা হয়েছে। পলিথিন নিষিদ্ধ করবো বলে পাটের বেগালালে এক এক গজে আপনার ৫০ টাকা ৬০ টাকা বাড়ে লাইছে, খালি নিষিদ্ধ না আমরা শুনি নেই। যেহেতু সরকার আইন করছে, আইন তো মানতে হবে। তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পাই তাহলে তো পলিথিন নিষিদ্ধ করবো। আস্তে আস্তে কমে দিতেছি। এখন আজকের জন্য মাফ করা হয়েছে, পরবর্তীতে জরিমানা করবো পলিথিন পাইলে। পরিবেশ বান্ধব ব্যাগ তো সব বাড়িতে আছে, কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ আমাদের সকলের বাড়িতেই আছে। এগুলো নিয়ে আসবার জন্য অভ্যাস সৃষ্টি করতে হবে। আমাদের যারা ক্রেতা, আমরা সকলেই তো ক্রেতা। আমরা তো একসময় আজকে এখানে কথা বলছি, আমাকে তো আমার বাজারও করতে হবে ক্রেতা, সুতরাং আমাদেরও এই অভ্যাসটা রপ্ত করতে হবে। এই তথ্যটাও এই আমাদের উদ্দেশ্যটা আপনারা সকলকে অবহিত করবেন যে মন্ত্রণালয় এইভাবে সকলকে অবহিত করছে এটা। এরপরে উৎপাদনের যে বিষয়টা, আপনারা উৎপাদনের একটা কথা বলেন, উৎপাদন বন্ধ করার প্রক্রিয়াটাও কিন্তু আমাদের কর্মসূচির মধ্যে আছে। সেটা নিয়ে আমাদের কর্মসূচি রয়েছে, কর্মতৎপরতা রয়েছে। আমরা এমন নয় যে উৎপাদনকে আমরা আমাদের এই কর্মসূচির বাইরে রেখেছি, কারণ উৎপাদন বন্ধ না হলে এখানে চলে আসবে। সুতরাং ওটাও আমরা করছি। উৎপাদন বন্ধের বিষয়টা নিয়েও গুরুত্ব সহকারেও সেটি আমাদের কর্মসূচি রয়েছে বা কর্মকাণ্ড রয়েছে। আপনাদেরকে একটি তথ্য আমি দিতে পারি, এটি আপনারা জানেন। তারপরেও আমি একেবারে আপনার স্ট্যাটিস্টিক্সটা সরাসরি আপনাদেরকে বলতে পারি যে এনফোর্সমেন্ট যেটি হয় মোবাইল কোড, এ পর্যন্ত আমি আগেই বলেছি আমরা কিন্তু সচেতনতামূলক কার্যক্রম করছি আমাদের এই মনিটরিং টিম। পাশাপাশি আমাদের মোবাইল কোডের টিমও তারা আসবে। সেই মোবাইল কোড সারা দেশব্যাপী যে কাজ করেছে এ পর্যন্ত, গত ৩ নভেম্বর থেকে কাজ শুরু করেছে। ৩ নভেম্বর থেকে কালকে পর্যন্ত আমাদের মোবাইল কোডের তথ্য হয়েছে ১৯৯টি, প্রায় ২০০টি মোবাইল কোড কিন্তু কার্যক্রম সম্পাদিত হয়েছে। তার আওতায় ৪১৪টি প্রতিষ্ঠান থেকে মোট ২৫,৭২,৩০০ টাকা, তার মানে প্রায় ২৬ লক্ষ টাকার কাছাকাছি জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৫০,০০০ কেজি এই পলিথিন জব্দ করা হয়েছে। এরপরে 4টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার মানে যে আপনারা যেটি বলছেন যে উৎপাদনে তো আপনার অভিযান পরিচালনা করছেন না, উৎপাদনেও কিন্তু আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম চলছে। তার মানে একেবারে হলিস্টিক্যালি আমাদের কাজ চলছে। উৎপাদন প্রক্রিয়া বন্ধ করা, সচেতনতামূলক কাজ যেটি আমরা করছি, এবং আমাদের এনফোর্সমেন্ট তারা এই বিপণন কেন্দ্রগুলোতে গিয়ে দোকানে কিচেন মার্কেটিংয়ে কাজ চলছে। এই যে সংখ্যাটা ৫০,৫৫৬ কেজি পলিথিন প্লাস্টিক এগুলো জব্দ করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, এই টিম কিন্তু আরও বাড়বে। আগামী সপ্তাহ থেকে আমাদের মোবাইল কোডের ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়বে। আমাদেরকে বলে দিচ্ছে পলিথিন ব্যবহার করা যাইবে না, পলিথিন সরকার নিষিদ্ধ করছে। এখন বিকল্প ব্যবস্থা করতে পাটের ব্যাগ অথবা শোভিং ব্যাগ, কাপড়ের ব্যাগ এগুলি ব্যবস্থা করতে বলছে। তো আমরা বললাম যে শোভিং ব্যাগ, পাটের ব্যাগ এগুলি তো পর্যাপ্ত পরিমাণ নাই, এখন কি করা? বলতে আছে যেটুকু আছে এতটুকু ব্যবহার করতে, পরবর্তীতে বানাইলে ওইটা ব্যবহার করার জন্য। আর এখন আজকের জন্য মাফ করা হয়েছে, পরবর্তীতে জরিমানা করবো পলিথিন পাইলে। এই অবস্থায় আপনার সিদ্ধান্ত নিতে আসছি, যেহেতু সরকার আইন করছে, আইন তো মানতে হবে। তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পাই তাহলে তো পলিথিন নিষিদ্ধ করবো। আস্তে আস্তে কমে দিতেছি, আরও কমিয়ে দিব। যদি আপনি যেমন পাটের সালার দাম কমিয়ে লাইলে, আপনার কাপড়ের ব্যাগগুলির দাম কমিয়ে লাইলে, এগুলি ব্যবহার করলে আর পলিথিন ব্যবহার করার প্রয়োজন হইব না। আর বর্তমানে পলিথিন ছাড়া তো কিছুই চলে না। একটা চকলেট আপনি প্যাকেট করলে ওই চকলেটও পলিথিন দেওয়া। আপনার প্লাস্টিকের যত RFL যত পণ্য আছে সবগুলি প্লাস্টিকে পলিথিন দেওয়া বানানো। গার্মেন্টসের যত মাল আছে সব মালে প্যাকেট করে পলিথিনে। তো পলিথিন নিষিদ্ধ কীভাবে করলে কোনটা পলিথিন ব্যবহার করা যাইব, কোনটা না যাইব না, এটা আমরা বললাম আমার সুবিধা ভালো হবে। আসলে আপনারা পলিথিন যেখান থেকে আনেন, এখানে অল্টার আপনারা কি ধর, আমার এখন চাহিদা আছে 1000। জি জি জি। আমার যদি পাটের আসে 100 পিস। জি জি। আপনারা কি এই কারখানা থেকে পাচ্ছেন না, নাকি আপনারা দাম কম বলে পলি আনতেছেন? না না না, আমরা তো কারখানা থেকে পাচ্ছি না। যেমন আমরা কই পলিথিন নিষিদ্ধ করবো বলে পাটের বেগালালে এক এক গজে আপনার ৫০ টাকা ৬০ টাকা বাড়ে লাইছে, খালি নিষিদ্ধ না আমরা শুনি নেই। এর আগে যেটা আসছিল আপনার 22 টাকা পাটের ব্যাগ, ওটা ঘুরে লাইছে ওরা 32 টাকা। 18 টাকাটা ঘুরে লাইছে আপনার 28 টাকা। মানে খালি শুনছে যে পলিথিন নিষিদ্ধ পাটের ব্যাগ ব্যবহার করতে হইব, এই দাম বাড়িয়ে লাইছে। যেমন আমি একজনের পাটের ব্যাগ অর্ডার দিলাম আজকে 15 দিন, এ পর্যন্ত ক্লিয়ারেন্স দেয় না, পাইও না।